আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদের জীবন দিয়েছেন, রিজিক দিয়েছেন এবং তার সন্তুষ্টির জন্য কোরবানি করার তৌফিক দান করেছেন। দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি আমাদের শিখিয়েছেন কিভাবে প্রতিটি ইবাদতকে একমাত্র আল্লাহর জন্য খাঁটি করতে হয়। প্রিয় ভাই ও বোনেরা, কোরবানির ঈদ আমাদের জন্য শুধুমাত্র আনন্দের দিন নয়, এটি ত্যাগের শিক্ষা, আনুগত্যের শিক্ষা এবং আল্লাহর প্রতি ভালোবাসা প্রমাণের একটি মহান ইবাদত। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আজ অনেক সময় কুরবানির আসল উদ্দেশ্য হারিয়ে যাচ্ছে। ইবাদতের জায়গায় চলে আসছে প্রতিযোগিতা, রিয়া, লোক দেখানো, অহংকার এবং অপচয়। আজকের এই আলোচনায় আমরা জানব কুরবানিতে মানুষ সাধারণত কি ভুল করে, কেন এসব ভয়ঙ্কর এবং কিভাবে আমরা নিজেদের কুরবানিকে আল্লাহর কাছে কবুলযোগ্য করতে পারি। প্রথম ভুল, রিয়া বা লোক দেখানোর মানসিকতা। ভাই ও বোনেরা, কুরবানি একটি ইবাদত, আর ইবাদতের প্রাণ হল ইখলাস, অর্থাৎ একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করা। কিন্তু আজ অনেকেই কুরবানি করে মানুষের প্রশংসা পাওয়ার জন্য। কেউ চায় মানুষ বলুক, ওয়াও কি বড় গরু, কি দামি কুরবানি দিয়েছে, পুরো এলাকায় সবার সেরা পশু ওদের। কেউ আবার সোশ্যাল মিডিয়ায় ঘন্টার পর ঘন্টা ছবি, ভিডিও, লাইভ নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। গরুর দাম, ওজন, আকার সব কিছু যেন মানুষের সামনে প্রদর্শন করতেই হবে। একবার চিন্তা করুন, যে ইবাদত শুধুমাত্র আল্লাহর জন্য হওয়ার কথা ছিল, সেটি যদি মানুষের প্রশংসা পাওয়ার মাধ্যম হয়ে যায়, তাহলে সেই আমলের মূল্য কি থাকে? রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি তোমাদের ব্যাপারে সবচেয়ে বেশি ভয় করি ছোট শিরককে। সাহাবীরা জিজ্ঞেস করলেন, ছোট শিরক কি? তিনি বললেন, রিয়া, লোক দেখানো। ভাবুন, লোক দেখানোকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট শিরক বলেছেন, কারণ তখন মানুষ আল্লাহর সন্তুষ্টির চেয়ে মানুষের প্রশংসাকে বেশি গুরুত্ব দেয়। আজ অনেক পরিবার কুরবানির পশু কেনে সামর্থ্য অনুযায়ী নয়, বরং সমাজকে দেখানোর জন্য। ঋণ করে, চাপ নিয়ে, কষ্ট করে, শুধু মানুষ কি বলবে সেই চিন্তায়। কিন্তু আল্লাহ দেখেন অন্তর। পশুর আকার নয়, নিয়ত দেখেন। দাম নয়, তাকওয়া দেখেন। কুরআনে আল্লাহ বলেন, আল্লাহর কাছে পৌঁছায় না তাদের গোশত কিংবা রক্ত, বরং পৌঁছায় তোমাদের তাকওয়া। কি গভীর কথা! আল্লাহর কাছে মাংস পৌঁছায় না, পৌঁছায় আমাদের অন্তরের অবস্থা। তাই কুরবানির আগে নিজেকে প্রশ্ন করুন, আমি কেন কুরবানি করছি? মানুষকে দেখানোর জন্য নাকি আল্লাহর সন্তুষ্টির জন্য? দ্বিতীয় ভুল, অপচয়। ইসলাম কখনো অপচয়কে পছন্দ করে না, কিন্তু কুরবানির সময় আমরা অনেক জায়গায় ভয়াবহ অপচয় দেখতে পাই। অনেক মানুষ প্রয়োজনের অতিরিক্ত মাংস জমিয়ে রাখে, অনেক মাংস নষ্ট হয়ে যায়। কেউ আবার এমনভাবে রান্না করে, এমনভাবে খাওয়া দাওয়া করে যেন ঈদের আনন্দ মানেই সীমাহীন অপচয়। কেউ কুরবানির পশু কেনার পর হাজার হাজার টাকা সাজসজ্জা, ব্যানার, ভিডিও, শো অফের পেছনে খরচ করে। একটু ভেবে দেখুন, এই টাকা দিয়ে কত গরিব মানুষের মুখে হাসি ফোটানো যেত। আজ পৃথিবীতে কত মানুষ আছে যারা বছরে একবারও মাংস খেতে পারে না? কত পরিবার আছে যাদের সন্তান ঈদের দিনেও নতুন কাপড় পায় না? আর আমরা কখনো কখনো খাবার ডাস্টবিনে ফেলে দিই। আল্লাহ কোরআনে বলেছেন, নিশ্চয়ই অপচয়কারীরা শয়তানের ভাই। এটি খুব কঠিন সতর্কবাণী। অপচয় শুধু টাকার নয়, খাবারের অপচয়, সময়ের অপচয়, ইবাদতের সময় নষ্ট করাও অপচয়। কুরবানির ঈদে অনেকেই নামাজ, কোরআন, জিকির বাদ দিয়ে সারা দিন শুধু আড্ডা, ঘোরাঘুরি আর ভিডিও বানানো নিয়েই ব্যস্ত থাকে। ঈদের দিন আনন্দ করবেন, অবশ্যই করবেন, কিন্তু আল্লাহকে ভুলে গিয়ে নয়। তৃতীয় ভুল, কুরবানিকে প্রতিযোগিতা বানিয়ে ফেলা। আজ সমাজে একটা অদ্ভুত প্রতিযোগিতা শুরু হয়েছে। কার গরু বড়, কার গরু বেশি দামি, কার ভিডিও বেশি ভাইরাল। অনেক সময় মানুষ কুরবানির মাধ্যমে নিজের স্ট্যাটাস দেখাতে চায়, কিন্তু কুরবানি কোনো শো নয়, এটি আল্লাহর পথে ত্যাগের প্রতীক।
হযরত ইব্রাহিম আলাইহিসসালাম যখন নিজের প্রিয় সন্তানকে আল্লাহর আদেশে কুরবানি করতে প্রস্তুত হয়েছিলেন, সেখানে কোনো লোক দেখানো ছিল না, ছিল নিখাদ আনুগত্য। আজ আমরা কি সেই শিক্ষা নিচ্ছি, নাকি কুরবানিকে সামাজিক মর্যাদার মাপকাঠি বানিয়ে ফেলেছি? কেউ যদি ছোট গরু কুরবানি দেয়, তাকে ছোট করে দেখা হয়। কেউ যদি ছাগল কুরবানি দেয়, তাকে নিয়ে হাসাহাসি করা হয়। এগুলো ভয়ঙ্কর মানসিকতা। ইসলামে বড়ত্ব আসে তাকওয়া দিয়ে, টাকা পয়সা দিয়ে নয়। চতুর্থ ভুল, গরিব ও আত্মীয়দের হক ভুলে যাওয়া। কুরবানির অন্যতম সৌন্দর্য হল ভাগাভাগি করা, গরিবদের খাওয়ানো, আত্মীয়দের দেওয়া, মানুষের মুখে হাসি ফোটানো। কিন্তু আজ অনেকেই পুরো মাংস নিজেদের জন্য রেখে দেয়। কেউ কেউ এমন আচরণ করে যেন কুরবানির মূল উদ্দেশ্য ফ্রিজ ভরানো। রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন দান করতে, ভাগ করে নিতে। ভাবুন তো, আপনার দেওয়া 1 কেজি মাংস হয়তো কোনো গরিব পরিবারের ঈদের একমাত্র আনন্দ। কোনো এতিম শিশু হয়তো সেই মাংসের অপেক্ষায় আছে। তাই কুরবানির মাংস শুধু নিজের পরিবার নয়, আশেপাশের অভাবী মানুষদের কাছেও পৌঁছে দিন। 5 নম্বর ভুল, পশুর সাথে বাজে আচরণ করা। ইসলাম প্রাণীর প্রতিও দয়া করতে শিখিয়েছে, কিন্তু অনেক জায়গায় দেখা যায় পশুকে মারধর করা হয়, ভয় দেখানো হয়, কষ্ট দেওয়া হয়। কেউ ভিডিও করার জন্য পশুকে অযথা উত্তেজিত করে, কেউ আবার কুরবানির সময় পশুর সামনে অন্য পশু জবাই করে। এগুলো ইসলামের শিক্ষা নয়। রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যখন জবাই করবে উত্তমভাবে জবাই করো। অর্থাৎ ইসলাম আমাদের শিখিয়েছে এমনকি জবাইহের সময়েও দয়া ও সুন্দর আচরণ করতে হবে। ষষ্ঠ ভুল, কুরবানির ঈদে গুনাহে জড়িয়ে যাওয়া। কুরবানির ঈদে অনেক জায়গায় গান বাজনা, অশ্লীলতা, বেপর্দা পরিবেশ, মাদক ও জুয়া এসব দেখা যায়। অনেকে সারা রাত আড্ডা দিয়ে ফজরের নামাজ ঘুমিয়ে কাটায়। কেউ কুরবানি করে কিন্তু নামাজ পড়ে না। একটু ভাবুন, যে আল্লাহর জন্য কুরবানি দিলাম সেই আল্লাহর ফরজ নামাজই যদি ছেড়ে দিই, তাহলে কেমন হলো? ইসলামে শুধু বাহ্যিক ইবাদত নয়, পুরো জীবনকে আল্লাহর আনুগত্যে আনতে হবে। সপ্তম ভুল, নিয়ত ভুলে যাওয়া। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল নিয়ত। একই কাজ একজনের জন্য জান্নাতের কারণ হতে পারে, আরেকজনের জন্য গুনাহের কারণ হতে পারে। কেন? কারণ নিয়ত ভিন্ন। আপনি যদি কুরবানি করেন আল্লাহর জন্য, সেটি ইবাদত, আর যদি করেন মানুষের প্রশংসার জন্য, তাহলে সেটি শুধু একটি সামাজিক অনুষ্ঠান হয়ে যাবে। তাই কুরবানির আগে অন্তরকে পরিষ্কার করুন। চুপচাপ আল্লাহকে বলুন, হে আল্লাহ, আমি আপনার সন্তুষ্টির জন্য কুরবানি করছি, আমার আমল কবুল করুন। আমাদের কি করা উচিত? 1. কুরবানিকে ইবাদত হিসেবে দেখুন, প্রদর্শনী হিসেবে নয়। 2. সোশ্যাল মিডিয়ায় অতিরিক্ত শো অফ থেকে বিরত থাকুন। 3. গরিব, এতিম ও আত্মীয়দের মাংস দিন। 4. অপচয় বন্ধ করুন। 5. পশুর সাথে দয়া ও সুন্দর আচরণ করুন। 6. ঈদের দিন নামাজ, জিকির ও ইবাদতকে গুরুত্ব দিন। 7. নিজের নিয়ত বারবার ঠিক করুন। শেষ কথা, প্রিয় ভাই ও বোনেরা, কুরবানির আসল শিক্ষা হল নিজের অহংকার, লোভ, রিয়া এবং দুনিয়ার মোহকে আল্লাহর জন্য কুরবানি করা। শুধু পশু জবাই করলেই কুরবানির উদ্দেশ্য পূরণ হয় না, বরং অন্তরের পরিবর্তনই আসল বিষয়। এই ঈদে আমরা শুধু পশু নয়, নিজেদের ভেতরের খারাপ গুণগুলোও কুরবানি করি। রিয়া কুরবানি করি, অহংকার কুরবানি করি, লোক দেখানো কুরবানি করি, অপচয় কুরবানি করি। আল্লাহ আমাদের সবাইকে ইখলাসের সাথে কুরবানি করার তৌফিক দান করুন। আমাদের আমলগুলো কবুল করুন, আমাদের অন্তরকে পরিষ্কার করুন। আমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।